সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা দরিশা গ্রামে। এখানে এক নারী উদ্যোক্তা, তিনি হাঁসের খামার গড়ে তুলছেন, শিক্ষিত নারী উদ্যোক্তা। তো তিনি কী কারণে এই হাঁসের খামারে আসলেন এবং হাঁসের খামার করে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন এবং তাকে দেখে বাংলার জমিনে সব নারী উদ্যোক্তারা কতটুকু আশ্বাস পাবেন, সেই কথাগুলো আলাপ আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব আমি হোসাইন মোহাম্মদ এরশাদ। চলুন আর দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। সম্মানিত দর্শক, আমার সামনে সেই নতুন নারী উদ্যোক্তা দাঁড়িয়ে আছেন, যিনি হাঁস খামার করছেন। হাঁসের খামার করে আজ কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন, সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে রুমি খাতুন। রুমি খাতুন। আপনার গ্রামের বাড়িটা কই? গ্রাম হচ্ছে আপনার দরিশা। দরিশা। এটা কোন জেলার মধ্যে অবস্থিত? টাঙ্গাইল জেলা গোপালপুর থানা জাওয়াল ইউনিয়ন দরিশা গ্রাম। দরিশা গ্রাম। জি। আচ্ছা, এই যে হাঁস পালন করা অভিজ্ঞতা আপনার কতদিনের বা কত বছর? আসলে এটা অভিজ্ঞতা বলতে আমি আসলে আগে জব করতাম। জব করার পরে আমি ব্রাকে ট্রেনিং ইউনিটে ছিলাম। ট্রেনিং ইউনিট থেকে আমি যে কোনো কারণে আমার ছোট বাচ্চা ছিল, চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আপনার অবসরের জন্য যে একটা কিছু করব, করার জন্য যে আমার হাজবেন্ডের সাথে আপনার আলোচনা করে আমরা আসলে করলাম যে একটা কি খামার দেওয়ার জন্য। তখন দুজনে আলোচনার পরে বলা হলো যে একটা হাঁসের খামার করবেন। প্রথম পর্যায়ে যখন হাঁসের খামার করছেন, কতগুলো হাঁসের বাচ্চা বা বড় হাঁস দিয়ে খামারটি করছেন? আমরা আসলে একদিনের বাচ্চা আনছিলাম। একদিনের বাচ্চাটা আপনার 1045 বাচ্চা আনছিলাম। আনার পরে আপনার সেই 1045-এর মধ্যে আপনার আমাদের এখন আছে আর কি 900-র মতো। আপনার হাঁসের পালনের অভিজ্ঞতা কতদিনকার? অভিজ্ঞতা আসলে বলতে আমাদের ফার্স্ট শিক্ষকতার যোগ্যতা, আপনি লেখাপড়া কতদূর করছেন? আমি আসলে মাস্টার্স কমপ্লিট করছি পলিটিক্যাল সায়েন্সে। এটা কোন কলেজ থেকে করছেন? এটা হচ্ছে কুড়িটা সাদাত কলেজ। লেখাপড়া করছেন, পাশাপাশি চাকরি করতেন। এখন চাকরিটা কোনো কারণে আর কি সেটা বাদ হওয়ার পরে আপনি খামারে আসছেন বা চাকরি থাকা অবস্থায় খামারে আসছেন, যেভাবে আসছেন আর কি। এই যে হাঁস পালন যে করছেন, এই বিগত নতুন আর কি শুরু করছেন, আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারছেন বা হতে পারবেন? আসলে তো আমরা এখন বর্তমানে ফার্স্ট শুরু করছি, তো লাভবানের এটা আমরা বুঝতে পারি নাই, কিন্তু আমাদের এখন শুধু আমরা খরচ করতেছি, কিন্তু পরবর্তীতে আশাবাদী যে আমরা আসলে লাভবান হব, সেই আশাবাদী আছে আর কি। বুঝতে পারছি। নতুন যারা উদ্যোগ নিচ্ছেন, আপনার মতো যারা নতুন, আমি আশা করি যে আমার মতো আরো সবাই এরকম যদি আপনার কেউ বেকার থাকে বা কারো ইচ্ছা থাকে, তবে আমার মনে হয় যে এটা করে লাভবান হতে পারবো। জি। আপনি যে হাঁসটা সংগ্রহ করছিলেন, এই কি জাতের হাঁস সংগ্রহ করছিলেন? খাকি ক্যাম্বেল হাঁস। খাকি ক্যাম্বেল হাঁসটা সংগ্রহ করছিলেন আর কি। এটা কোন উদ্দেশ্যে পালন করতেছেন আপনি? এটা উদ্দেশ্যটা হচ্ছে আসলে আমরা ডিমের জন্য না মাংসের জন্য? আমরা ডিমের জন্য করছি। এই হাঁসগুলো আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন না বিলে পালন করেন আর কি? না, আমরা হচ্ছে বিলে পালন করি, খোলা অবস্থায় পালন করেন। এই যে হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন, এই খাবারগুলো কি খাবার আপনি দিয়ে থাকেন? এটা আমরা প্রথম অবস্থায় যখন আমরা বাচ্চা ছিল তখন আমরা ফিড দিছি, লেয়ার ফিডটা দিছি। কতদিন খাওয়াইছেন? জি, এটা খাওয়াইছি আপনার হচ্ছে 1 মাসের মতো খাওয়াইছি। হ্যাঁ, তারপর আবার আমাদের আসলে অনেক শ্রম গেছে। তারপর আপনার ধান খাওয়াইছি। ধান সেটা আবার প্রথম অবস্থায় সিদ্ধ করে সেটা খাওয়ানো হয়েছে। এখন আমরা আবার ফিটি খাওয়াচ্ছি আর কি। জি। পাশাপাশি আমি তো আরো অনেক খাবার দিচ্ছি, যেমন মনে ভুট্টা ভাঙা টাঙ্গার দেখছি আর কি, এগুলোকে খাওয়াচ্ছেন? জি, এগুলো খাওয়াচ্ছি। ভুট্টা ভাঙা, ধানের গুঁড়া, যায় এগুলো মিক্স খাবার আপনি তৈরি করছেন? মানে 11 আইটেম এখানে মিক্সড করে খাবার। 11 কি আইটেম আপনারা দিয়ে থাকেন? এটা আইটেম হচ্ছে আপনার এখানে শুটকি মাছ আছে, গম আছে, চাল আছে, তারপরে ভুট্টা আছে, ধান আছে, খুদ আছে, এগুলো সব মিলে 11 আইটেমের খাদ্য তৈরি করে আপনারা হাঁসকে খাওয়ান। কয় বেলা খাবার দিয়ে থাকেন? খাবার হচ্ছে যে আমরা অল টাইমে দেওয়া থাকে, যখনই হয় তখন মানে ক্ষুধা লাগে তখন এসে খায়। সম্মানিত দর্শক, আমাদের শিক্ষিত উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তার হাঁস পালন পদ্ধতিটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছনে যে খাবারের পটগুলো দেখছেন, যেখানে খাবারগুলো দেওয়া আছে, এবং পিছনে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করছেন যে পিছনে একটা বিল আছে বা বিলের মধ্যে কিছু হাঁস আছে। পাশাপাশি কিন্তু আমার বাম পাশে কিন্তু হাঁস আছে, সেখানে হাঁসগুলো ঘোরাফেরা করছে। পাশাপাশি আমার পিছনেও, ক্যামেরার পিছনেও কিন্তু বিল আছে, সেখানেও হাঁসগুলো ছড়ায় পড়ছে। এখন মূলত প্রায় 3টে
পেজে অনেকটাই এগিয়ে গেছে, যার ধরুন হাঁসগুলো এখনও কিন্তু আবদ্ধ অবস্থায় বা এখানে আসেনি। আমি সম্পূর্ণ হাঁস কিন্তু আপনাদের দেখাতে পারছি না, কিন্তু তারপরেও একটা কথা না বললে নয়, একটা শিক্ষিত নারী উদ্যোক্তা তিনি হাঁসের খামার করছেন। অ্যাট ফার্স্ট নতুন হাঁসের খামার করাতে তার মন্তব্য অনুসারে বুঝতে পারছি যে তিনি বলছেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়, যদি কোনো ব্যক্তি ডিমের জন্য করে সেক্ষেত্রে লাভবান করা যায়। তারপরে যে তার খাবারের পদ্ধতিটা, তিনি যে খাবারটা দিয়ে থাকেন, মোট খাবার 11 আইটেমের খাবার, যে কথাগুলো শুনলেন সেই খাবারগুলো মিক্স করে উনি এইখানে দিয়ে রাখেন, এই পটগুলো দিয়ে রাখেন। হাঁসের যখন ক্ষুধা লাগে তখন বিল থেকে এসে হাঁসগুলো এইখান থেকে সব খাবার খায়, এটাই তার কথা। আর এইভাবে যে খাবারটা দেয়, আসলে এইভাবে খাবারটা দিলে একটা সুবিধা আছে, খাবার কিন্তু নষ্ট হবে না। আপনি এখানে দিলে হাঁসগুলো যখন আসবে খাবে, চলে যাবে। তারপরে আপনার এখানে মোট কতগুলো হাঁস আছে ভাবে? আমাদের এখন মোট আছে আপনার 900-র মতো। 900-র মতো হাঁস আছে আর কি। আপনি হাঁস আনছিলেন 1000 প্লাস আর কি, এখন 900 গুলো টিকছে। সব আরগুলো কি হয়েছে? আরগুলো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো কারণে মারা গেছে। সে ছোটবেলা থেকে এ পর্যন্ত প্রায় 100 হাঁসের মতো বা 150 হাঁসের মতো মারা গেছে আর কি। তারপরেও হাঁস পালন করে লাভবান হওয়া যায়। আপনি এ পর্যন্ত এই 900 হাঁসের বয়স মোট কত মাস? আমাদের হচ্ছে এখন 3 মাস, 3.5 মাস। 3.5 মাসের হাঁসে এখন আপনি তো অবশ্যই এগুলো তো দেখছেন যে কিভাবে আর কি, কোন পারপাসে বা কারো বুদ্ধি, যে কোনো মানুষ একটা কাজ করে অবশ্যই কার বুদ্ধি বা কিছু দেখে কিন্তু একটা কাজে আসে। তো আপনি কার উদ্যোগে আপনি এই হাঁসের খামারে আসলেন? উদ্যোগটা আসলে হচ্ছে সম্পূর্ণ আমার হাজবেন্ডের উদ্যোগ। জি, করেন যে 1000 হাঁসের মধ্যে কিছু আপনার প্রোডাকশন আসতেছে আর কি, ধীরে ধীরে কিছু আসছে। কত পার্সেন্ট ডিম আসছে আপনি? কত পার্সেন্ট বলা যাবে না, এটা আপনার একবারে মানে পার্সেন্ট কতটি ডিম আসছে আর কি? এটা মানে 11টার মতো ডিম আসছে। পার্সেন্ট এটা আসলে পার্সেন্ট এখনো তা তো 2% মতো ডিম আসছে, 10টা ডিম আসছে মোটামুটি। এই যে আপনার যে এই হাঁস 3.5 মাস আপনি ডিম কিভাবে সম্ভব আজকে আপনার হাঁসে আসলো আমি বুঝলাম না। 3.5 মাস সম্পূর্ণ হচ্ছে আসলে আমাদের শ্রমের উপরে, আর একটা হচ্ছে আপনার খাবারের উপরে। পরিপূর্ণ খাবারের কোনো আমরা গ্যাপ দিই নেই। তাদের যে আপনার যে খাবারটা আমরা পর্যাপ্ত পরিমাণ দেখতেছেন যে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছি আমরা, কোনো খাবারে যে তাদের ত্রুটি, সেই ত্রুটিটা আমরা কখনো রাখি না। যে না, একজন মানুষ আপনার দেখা যায় যে মানুষও বাড়ে যেমন গ্রোথের উপরে, খাবারের উপরে গ্রোথ তাদের। আমাদের হাঁস আসলে দেখে মনে হয় যে 5-6 মাস বয়স, এটা আসলে 5-6 মাস বয়স না, 3.5 মাস মানে এরকম বয়স। জি। সম্মানিত দর্শক, নারী উদ্যোক্তা শিক্ষিত, তিনি যে হাঁসের খামারটি করছেন, তার হাঁসের খামার করার যে সিস্টেমটা, সে কথাগুলো আপনারা কিন্তু শুনলেন। আসলেই আর নয় 4.5 মাসে বা 5 মাসে ডিম, সঠিক পর্যালোচনা, সঠিক খাবার এবং পর্যাপ্ত পরিমাণ খাবার যদি হাঁসকে দেওয়া যায়, তাহলে 3.5 মাসেই খাকি ক্যাম্পবেল থেকে ডিম পাওয়া সম্ভব। নতুন নারী উদ্যোক্তা, তিনি হাঁসের খামারটা করছেন, তার অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে 3.5 মাসেই হাঁসের ডিম আসা সম্ভব। তার কিন্তু অলরেডি আসছে 2, 4, 5, 10টা ডিম অলরেডি চলে আসছে। তিনি সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমাদের বললেন। তিনি যে 11 আইটেমের খাবারটা দিয়ে থাকেন, সেই খাবারটার কথা কিন্তু শুনলেন, আর পিছনে কিন্তু খাবারগুলো দেওয়া আছে হাঁসের যখন প্রয়োজন। এখন হয়তো বা কিছু হাঁসের ক্ষুধা লাগছে, তারপরে দেখেন সারিবদ্ধভাবে আসতেছে, এদিকে আসতেছে আর কি। তো আমাদের দেখে হয়তো বা ওইখানে দাঁড়িয়ে আছে। তো তারপরেও যারা নারী উদ্যোক্তা বেকার বসে না থেকে আপনিও তো হাঁসের খামার করতে পারেন। সেও একজন মানুষ, আমিও মানুষ। সে যদি পারে, আপনি কেন পারবেন না? চেষ্টা করুন। সাফল্য কিন্তু আপনি ধরা দেয় না, এটাকে অনেক কষ্ট করে ধরে আগলে রাখতে হয়, আর এটাকে রাখতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয়। আর সেই কঠোর পরিশ্রম যদি কোনো ব্যক্তি করে থাকে, তাহলে সাফল্য তার কাছে আপনি ধরা দেয়। তিনি কিভাবে এই হাঁসের খামারে আসলেন এবং তার হাঁসের খামার করার অভিজ্ঞতা কতটুকু, তার অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবেন। আর তার কাছ থেকে যে কথাগুলো জানতে পারবেন, অবশ্যই সঠিক কথাগুলো জানতে পারবেন। আর তার কথাগুলো জানার পরে আপনি হাঁসের খামার করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, নারী উদ্যোক্তার সাথে অনেক কথা বললাম, অনেক সময় হয়তো বা তার নষ্ট করলাম। তো তার কাছে এসে এই ভিডিওটা তৈরি করার মানে বা প্রয়োজন কেন? কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষই কিন্তু বেকার, সেটা পুরুষ এবং মহিলা সবাই। কিছু অনেক মানুষই বেকার আছে, তারা বিভিন্ন কর্মসংস্থান খুঁজে বেড়াচ্ছেন। আর ঘোরার চেষ্টা না করে আপনি নিজে কিছু করেন। দেখুন এই নারী উদ্যোক্তাকে এবং তাকে দেখে শিখুন। তাকে দেখে শিখলে আপনি কিছু করতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বলাতে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।